নিয়মানুবর্তিতা, ক্লাসে শতভাগ উপস্থিতি সহ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর করেছে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। ব্যতিক্রমী এই আয়োজন পড়ালেখায় আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন শিক্ষার্থীরা। ভবিষ্যতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আরও নানা রকম উদ্যোগের প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রতিষ্ঠার পর থেকে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল নয়, কর্মক্ষেত্রেও প্রতিভার স্বাক্ষর রাখছে। এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা এক একজন দক্ষ নার্স হিসেবে দেশে বিদেশে প্রমাণ রেখে চলেছে তাদের কর্মদক্ষতার। তারই অংশ হিসেবে এবার শিক্ষা সফরের আয়োজন করে প্রতিষ্ঠানটি। পড়াশোনায় ভালো করায় দেয়া হয় পুরস্কার। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। এই সময়ে আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার এমদাদুল হক, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের রিজিওনাল ম্যানেজার আব্দুল হামিদ সহ অন্যান্যরা। আমার ভালো লাগছে, আমি খুবই গর্বিত। আমি এমন একটা প্রতিষ্ঠানে পড়তে আসার সুযোগ পেয়েছি। নিজেদেরকে ডিসিপ্লিনের ভিতরে আনবো, ভালোভাবে লেখাপড়া করব, নিজেদেরকে ভালোভাবে তৈরি করব এবং ভালো একটা প্রতিষ্ঠানে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো। আজকের পুরস্কার আগামী দিনের সকল সেবিকাদের জন্য, সকল মানুষের জন্য অনুপ্রেরণা। ভবিষ্যতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নানা রকম উদ্যোগের কথা জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এই যে পুরস্কারটি, এটা আমি মনে করি শুধু পুরস্কারই না, এটা সকল স্টুডেন্টকে এনকারেজ করবে। আমি আশা করি এইভাবে চ্যালেঞ্জিং হয়ে তোমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এইরকম প্রতি বছর এই পুরস্কার তোমরা অর্জন করো। এই পুরস্কারের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর। নিয়ম শৃঙ্খলা এবং আচার শৃঙ্খলা মেনে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা শুধুমাত্র তাদের ব্যক্তিগত উদ্যমকেই তারা তৈরি করেনি, বরং তারা আমাদের প্রতিষ্ঠানের গর্ব। অবশ্যই তাদের যেন ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা যোগায় বাকি শিক্ষার্থীদের মধ্যে, আমি সে আশা ব্যক্ত করি। সবশেষে ছিল খেলাধুলা ও রাফেল ড্র। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।